সকালের জলখাবার হোক কিংবা সন্ধ্যার টিফিনে কি তৈরি করা হবে তা নিয়ে বেশ চিন্তা ভাবনা থাকে। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা খেতেও ভালো লাগে না, কি তাই তো? আপনাদের এই সমস্যার সমাধানের জন্য নিয়ে এসেছি চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি যা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও বটে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সুজির জলখাবারের রেসিপি শেয়ার করব, যা বাড়ির 8 থেকে 80 সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাছাড়া বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সেও আপনারা এই জলখাবারটি দিতে পারেন। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। এজন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি খুব সামান্য শুকনো নারকেল। আপনাদের কাছে শুকনো নারকেল না থাকলে তাজা নারকেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাদাম। আমি এই বাদাম আগে থেকে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এগুলো হালকা ভাজা ভাজা করে নেব। আপনারা নিরামিষাশী হলে বা রসুন খেতে না চাইলে রসুনটা বাদ দিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তবে তাড়াহুড়ো করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, তাহলে সব কিছু পোড়া লেগে যেতে পারে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এদিকে ভেজে রাখা নারকেল বাদাম সব ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এই মাপটা খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আপনারা চাইলে সমপরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। যে কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দই নিয়েছি। এই কারণেই বলেছিলাম যে সুজির মাপটা খেয়াল রাখতে হবে, তার কারণ সুজির সমপরিমাণ দই ব্যবহার করতে হবে। দইয়ের বাটি ধুয়ে আরও কিছুটা জল এখানে দিয়ে দিলাম। জারটা ছোট হয়ে গেছিল, তাই এটাকে পাল্টে বড় জার নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই যে সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতেই পারছেন কেমন পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচনো। এইবার এর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে, তার কারণ ব্যাটারটা যত পাতলা হবে খেতে ততই বেশি ভালো লাগবে। সামান্য কয়েকটি জিনিস দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নেওয়া যায়, করতেও বেশি সময় লাগে না। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই থালাটার চারপাশটা একটু উঁচু, এরকম থালা নেওয়ারই চেষ্টা করবেন। এই থালার গায়ে আমি খুব ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবার সুজির তৈরি ব্যাটারটা একটু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার এই থালার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা পরিমাণ মতো দেবেন, যাতে খুব বেশি মোটা না হয়, কারণ এটা যত পাতলা হবে খেতে ততই ভালো লাগবে। এবার থালাটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে দিয়েছি। এবার এটাকে স্টিমে দেব। আমি এখানে আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। এবার এই থালাটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্টিম দিয়ে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হাতে কিছু লাগছে না। এবার এটাকে নামিয়ে নেব। আমি অন্য আরেকটি থালাও রেডি করে নিয়েছি। এটাকেও আমি একইভাবে ভাপ দিয়ে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এটাও তৈরি হয়ে গেছে। গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন হাত দিলেই খুব সহজেই পাশ থেকে উঠে আসবে। তবে খেয়াল রাখবেন গরম অবস্থায় কখনোই এগুলোকে তুলতে যাবেন না। গরম অবস্থায় তুলতে গেলে ছিঁড়ে যেতে পারে।
ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই তুলে নেওয়া যাবে। এই যে এভাবে থালা থেকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, তার কারণ তাড়াহুড়ো করতে গেলে ছিঁড়ে যেতে পারে। আপনারা জলখাবারে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাছাড়া এই খাবারটি যথেষ্ট স্বাস্থ্যকর, তার কারণ এখানে কোনো তেলের ব্যবহার করা হয়নি, শুধুমাত্র প্লেটের গায়ে সামান্য তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। তাছাড়া আলাদা করে কিন্তু এখানে কোনো তেলের ব্যবহার হয়নি। এই যে কথা বলতে বলতে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলার পুরটা দেওয়াতে এই খাবারটা অনেক বেশি টেস্টি হয়ে যায়, আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। এই মশলা খুব ভালোভাবে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার এভাবে হাত দিয়ে দিয়ে এগুলোকে রোল করে নেব। এই মশলাটা আপনারা বেশি করে তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন, এগুলো বেশ কিছুদিন ভালো থাকবে। তাহলে আপনারা চট করে সকাল বিকালে এই জলখাবারটি বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কত সহজেই আমরা এরকম হেলদি অ্যান্ড টেস্টি জলখাবার বাড়িতে তৈরি করে নিতে পারি। একইভাবে আমি সমস্তগুলোকে রোল করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। গরম গরম হেলদি অ্যান্ড টেস্টি সুজির নাস্তা পরিবেশনের জন্য তৈরি। আমি আপনাদের একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণ সফট হয়েছে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। তাহলে আর ভাবছেন কেন, বাড়িতে তৈরি করে নিন আর সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।